এগুলো থামান লাগবো তো টাকা আপনি বইয়া কত দিন দেবেন? আধিকারিক যারা আছেন তারা তো এখানে কি জানে জন্মগত এখানে তাদের পূর্বপুরুষ এখানে কয়েক জেনারেশন এখানে গেছে। তারা যদি এখানে উচ্ছেদ হয়, আমার কথা হচ্ছে টাকা যথেষ্ট না, কিন্তু না না আপনারা পকেটে টাকা দিব, জলের নৌকার মধ্যে বাসায় দিব, কিন্তু আপনি ডাঙ্গায় আইতে পারতেন না, আপনি থাকবেন এখানে? থাকতেন না, কারণ মাটির সাথে আমাদের এখানে আপনি টাকা নিয়ে নৌকা থাকেন, মানুষের থাকতেই মাটির সাথে। আমরা ভবিষ্যৎটা আমরা মানে কিছু থাকবো না, আমরা জয়েন্টলি এখানে তারপরে যেগুলো লোক আছে ওটা কি সেক্টরে দিবি নাকি না না লোক থাকবো? লোকটা তো লোকের বাড়ি করতে কেউ শুধু ওই বাগানটা মানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আজকে অ্যাসেসমেন্ট টিম কতটি গাছ আছে মানে সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য? শুধু বাগান আছে, ফল বাগানও আছে, সব কইছে এগ্রিকালচার হর্টিকালচার সবাই আছে, এগ্রিকালচার হর্টিকালচার আছে, রাবারউডের প্রতিনিধিরা আছে, সবাই আছে। যিনি আধিকারিক স্যার উনিও বললেন যে এখানে নাকি হসপিটাল হবে, ডিস্ট্রিক্ট হসপিটাল বা একটা হসপিটাল হবে বড় ধরনের, কিন্তু এখানে পুরো গ্রাম ছাড়া হবে। এই মানুষগুলি কোথায় যাবে এখন? আমার বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি এই লোকেশনটা কোন ভিসি অধীন? এইটা তো অ্যাকচুয়ালি ভিলেজ কমিটি, কোন ভিলেজ কমিটি? ভিলেজ কমিটিটা বাস্তুলি, কিন্তু এইখানে আমরা জানি বিশেষ করে আমাদের ট্রাইবেল, আমরা কিন্তু এখানে ভূমিপুত্র, আপনারা জানেন, কিন্তু আমাদের হয়তো বা আমরা নলেজ নাই বা এখানে কোনো জ্ঞান নাই, তার জন্য কিন্তু আমরা এতদিন থাকার পরে আমাদের ভূমিহীন। এই জন্য আমি চাই এখানে মানুষ উচ্ছেদ যাহাতে না হয়। হসপিটাল হোক, আমাদের কোনো বাধা নাই, একটা গ্যাপ জায়গাতে একটা ভালো জায়গা দেখে করেন, কোনো আপত্তি নাই। আপনি আমার পাবলিককে উচ্ছেদ করে তারপরে এখানে আপনার হসপিটাল করবেন, সিটি করবেন, সব কিছু করেন, মানুষহীন এই হসপিটাল কোনো ভ্যালু নাই। আমি চাই যে মানুষ থাকুক। আর যেই জায়গাগুলি নেওয়া হইতেছে ওইখানে যদি পাবলিক মানে জায়গা যদি মানে হাতের থেকে ছুটে যায়, তারা এখানে থাকার কোনো জায়গায় নাই। উনি স্যার বলছেন যে এখানে ঘরে একটা ঘর আছে, আমি ঘর তো যথেষ্ট না, আমার কিছু করে খাইতে হইতো না, আমার টাকা নিয়ে, টাকাটা তো একটা ইনভেস্ট করতে হবে, কোথায় করবো আমার? এর জন্য মানে জায়গাটা দেওয়া মুশকিল, আমাদের পক্ষে সম্ভব না, এবং গ্রামবাসী আপনারা জানেন সবাই, এই জায়গা দেওয়া সম্ভব হবে না। আমরা চাই হসপিটাল হোক, অন্য কোথাও হোক, আমাদের সম্পদ আমাদেরকে ভিখারি করে উচ্ছেদ করে হসপিটাল আমরা প্রয়োজন হয় বলে মনে হয় না আর কি। এইটাই আমাদের হসপিটালও তো দরকার, অবশ্যই দরকার। আমরা চাই যেখানে মানুষের সম্পদ নাই, অনেক জায়গা আছে, ভ্যাকেন্ট জায়গা আছে, আমরাও চাই হসপিটাল হোক, কিন্তু মানুষকে উচ্ছেদ করে যাতে না হয়, এইটাই আমাদের চাই আর কি। এই লোকেশনটা তাহলে নামটা ভিলেজ কমিটি, এখানে ভিলেজ কমিটিটা বাসতলী। আপনার নামটা? আমার নাম হরিনাথ দেববর্মা। এই এখানে কি মানে জুট ল্যান্ড রয়েছে না? দেখুন এখানে অ্যাকচুয়ালি এখানে জুট স্যারেরা বলছেন যে এখানে খাস ল্যান্ড আছে। দেখুন খাস ল্যান্ড এটা গভর্নমেন্টের অধীনে, আমরাও জানি। সেই খাসটা কখন জুট হয়? গভর্নমেন্টরা যখন এটাকে অ্যালট দিবে তখনই তো হবে না, কিন্তু আপনারা যদি এটা যদি লটকাই রাখতে দেন তখন তো হওয়ার সম্ভাবনা নাই। মানুষ চায়, এখানে মানুষ অনেকদিন যাবত আছে, কিন্তু মানুষের অধিকার আছে এখানে পাওয়ার, কিন্তু এখন যদি গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করার পরে তারা যদি এখানে সম্মতি না হয়, তাহলে তো মানুষকে হয়রানি করা সেটা কিছুই না আর কি। এটাই আমার বক্তব্য। হসপিটাল হোক, উচ্ছেদ করে নয়, আমরা চাই। জায়গা না পেলে কোথায় হবে হসপিটাল? দেখুন জায়গা এখানে অনেক জায়গা আছে, ত্রিপুরাতে জায়গার অভাব নাই। এসডিএম এর উত্তর সাইডে অনেক খাস জায়গা আছে স্যার, ওইদিকে রাবাত গাছ আছে, অনেক জায়গা আছে ত্রিপুরাতে। তারা কিন্তু 1971-72 আইসে, মুক্তিযুদ্ধের সময় আইসে, তারা ওই জায়গাটা খালি আছে, চেচির মাইট, তারাও সব জানে।
আমরা মতো কিছু বয়স্ক তারা আপনাদের যাতে বক্তব্য মানে বাসতলিতে না হয়ে এসিমাই হোক। যেখানে হ্যাঁ, হোক হোক ওইটাও- আশেপাশে হোক ওইটাও মানে এখানে এডিসি। মানুষকে উচ্ছেদ করে না যাতে না ওইটাও হয়। এডিসি ভিলেজ হয়ে পড়ে। আজকে কি আধিকারিকরা মানে জায়গা ডিমার্কেশনের জন্য এসেছিল? দেখুন ডিমার্কেশন নাকি ইদানিং 22-11 কত তারিখে হয়েছিল আমরা সবাই জানে না কিন্তু আজকে তো এসেছিল। তারা হঠাৎ করে মানে কারোকে না জানে বোধহয় এগুলি করা হচ্ছে। যাই হোক এগুলি যাতে না হয় সবাইকে জানানো হোক। এখানে সবাই গরিব মানুষ। থ্যাংক ইউ। হ্যাঁ কি তা আমরা যে গরিব মানুষ, আমরা কত কষ্টর বিনিময়ে বাগান তৈয়ার করছি। এমনও দিন গেছে যে আমরা ফেরো ভাত নাই, আমরা উফাস কাভাস থাকিয়া খুদের যাও আডার যাও খাইয়া আমরা বাগান করছি। আমরা রক্ত কত ঝরছে এই বাগানও, কাঁডার গুতা সাডার গুতা এই কত মোটা মোটা গাছ কাটতে আমরা অনেকটা পরিপূর্ণভাবে আমরা যুক্ত করিয়া তুলছি। অক্ষণ আমরা জীবুত পড়াশোনার ক্ষেত্রে আমরা মনে করেন আমরা এই পড়াশোনা আমরা বাচ্চারা পড়াশোনা করাইতাম পারছি না, বাগানের তলে ডালছি। বাচ্চা কইছে মা একটা মাস্টার দিয়ে কি আমি পাস করাম, আমার আরো একটা মাস্টার রাখিয়া দাও। কইছি বাবা দেহ বাগান করতেছি, আমরা গরিব মানুষ, আমরা পড়ার মতন পড়াইতাম পারতাম না, জাগা মতো ফুসতে পারতাম না। বাগানের তলে ডালি বাগান ওইলে পরে তোমরা কাটিয়া খাইতে পারবা। আমরা গরিবের পুতাইতে চাকরি দিত না সরকার, আমরা সেই যোগ্যতা মূল্যে পড়াইতে পারতাম না, তোমরা চাকরি পাইতা না। আমরা বাগানের তলে ডালি একটা মাস্টার রাখিয়া মাধ্যমিক পাস করতে পারেনি, যাই বছর আমি বাগান করছি। এখন কি হয়েছে এখন বাগানে মনে করেন যায় রস দিব, আমরা উপরাল্লার ধোয়ায় তাই আমরা যাই বাচ্চা কাচ্চা লইয়া কটা শান্তিতে খাইতাম পারাম। এই মুহূর্তে যদি সরকার বাগান নিগে আমরা কি করিয়া চলুম? কি লিগা নিব বাগান? কি লেগে নিব গা? সরকার বলে ডিস্ট্রিক্ট হসপিটাল করব। তো সরকার ডিস্ট্রিক্ট হসপিটাল করব ঠিক আছে, যারা উন্নত করুন না, যারা ঘরে পাস করা আছে তারা মনে করেন চাকরি করব, তারার আনন্দ। আমার ঘরে তো আমরার ঘরে তো পাস করাও নাই, আমরার তো আর আনন্দ নাই। আমরা কিতা করো মাইলে আমরা কইব তোমরা তো পাস করা নাই, যোগ্যতা পাইলে না তোমরা চাকরি পাইতা, তোমরা ঘরে তো যোগ্যতা নাই। কত দূর আছে আপনার বাগান? আমরা মনে করেন আমরা 3 ভাইয়ের মিল্লা, আমরা 3 পরিবার মিল্লা 10 কানি এটা পড়ে গেছে গা, এটা ভরিয়া গেছে। আমরা একটুও বাঁচতো না, আমরা সবটা ভরছি। কেমনে চলবে? তো আমরা কিভাবে চলাম? আমরা সরকার জায়গা নক, আমরার কোনো আফিত্ব নাই। আমরার পরিবারও যেহেতু একজন কইরা কর্মীকে হেন ডুহাই দিলে আমরার কোনো আর আফিত্ব নাই। আমরা তো ধীরে ধীরে কষাইতে আছি, আমরা ধীরে ধীরে আমরা সংসার চালাইতে আছি। অক্ষণ সরকার মনে করেন বর্তমান যুগে সরকার কইব আমরা তোমরা ক্ষতিপূরণ দিয়ে এনেমু। আর আমরা তো গরিব মানুষ, আমরা ক্ষতিপূরণটা কি আমরা ঘর রাখিয়া দেমু? ঘরে যদি টাকা থাকে আজগা কইব মা মাছ আনো, কালকা কইব মা মাংস আনো, পশু আনতে ভাঙ্গিয়া ডাক্তার জ্বর উঠলে ভার টিয়া থাকিয়া কি কষ্ট করুম নি? টিয়া থাকলে কষ্টতে কেউ বুক করে না, বস যাই যাও ডাক্তার এমনি যাই। এই জায়গাটার নাম কি তা? এই জায়গাটার নাম হইছে আমরা তো নরজলায় কই এমনি বাসতলি ভিলেজ। হ্যাঁ। আপনার নাম কি তা? আমার নাম জয়ফলা বেগম। তা আপনি কি চাইতেছেন? মানে আমি চাইতাছি যে সরকার জায়গা নক, আমরার কোনো আফিত্ব নেই, আমরা যাতে চলার একটা ব্যবস্থা করিয়া দেয়, যেহেতু আমরা পরিপূর্ণভাবে আমরা খাইয়া চলিয়া যাইতে পারি। আমরা তো একজন গরিব মানুষ, আমরা খেতে কামারে কাজ করিয়া খাই। অক্ষণ বাগানটা হয়েছে আমরা এই মাত্র বাগানও আমরা উন্নত আইব। এতদিন যে আমরা বাগান কাটতে আছি আমরা কইয়া মহনো আমরা পরিপূর্ণভাবে আমরা ইয়ে হয়েছে না, অক্ষণ খালি উন্নত হইব। মাসি